আজকে আমরা বানাবো চিকেন কষা। তাই আগের থেকে চিকেনের মধ্যে দই, সর্ষের তেল আর নুন মাখিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা। কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, যেটা তেলে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, এলাচ আর লবঙ্গ। এখানে আলু কেটে নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক আজকে চিকেন কষা। চলুন। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার দিয়ে দেবো আলু। আলুতে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে দিলাম। কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেলাইজ হওয়ার জন্য একটু ওয়েট করবো, তারপর গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, চিনি দিয়েছিলাম বলে সেই জন্য পেঁয়াজের মধ্যে একটা লালচে ভাব এসেছে। তাতে মাংসের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো কম দিতে লাগে আর কালারটা ভালো আসে আর কি, সেই জন্যই চিনি দেওয়া। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার হলুদ দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমি তো রান্না করতে খুবই ভালোবাসি। যখন আমি সময় পাই আর কি, তখন আমি রান্নাটা করতে খুবই প্রেফার করি আর কি। আর তোমরা যারা যারা রান্নার ভিডিও দেখতে চাও, তারা কমেন্টে জানিও যে কি কি রান্না করে তোমাদেরকে দেখাবো। সেগুলো আমি চেষ্টা করবো, যদি আমি নাও পারি সেগুলো আমি একটু সার্চ করে দেখে বানানোর চেষ্টা করবো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কি কি রান্না দেখতে তোমরা চাও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনো আমার চ্যানেল, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসাটাই কিন্তু আমার একমাত্র আশীর্বাদ হিসেবে ভেবে নেব। মশলা কষা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো মাংস। যারা মাংসের মধ্যে মানে দই, তারপর লেবু, ভিনিগার এসব দাও, তারা জানবে ম্যারিনেট আগে থেকে করে রাখলে পুরো মানে মাংসটা এত সফট জুসি একটা টেন্ডারনেস ফিল হয়, যেটা খেতে খুব ভালো লাগে। যারা যারা করো তারা তো জানবেই নিশ্চয়ই। আর যারা যারা করো না, তারা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। এমন নয় যে টক লাগে, ম্যানেজ হয়ে যায় পুরোটা মশলার সাথে। আমার তো খুব ভালো লাগে। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখছো না তো মাংস কষা বলে? তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, আমি লাস্টে রিভিউ দেবো সবার কেমন লাগলো মাংসটা। আর একদিন তোমাদেরকে কাজু বাটা চিকেন করে দেখাবো। আর তোমরা চিকেনের কি কি রেসিপি দেখতে চাও আমাকে কিন্তু জানিও কমেন্ট বক্সে, আরো নতুনত্ব ট্রাই করবো। মাংসটা সেদ্ধ হচ্ছে, মাংসটা যাতে জল তাড়াতাড়ি বেরিয়ে যায় সেজন্য ঢেকে দিই। মাংসটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, আমি কোনো জল এক্সট্রা দিইনি। এটা মাংসর আর দইয়ের যে ম্যারিনেশন ছিল ওখান থেকেই জলটা বেরোচ্ছে, আর এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কোনো জল আমি দিই না। মাংসটা দারুণ ভাবে কষে গেছে। এবার মাংসের মধ্যে একটু জল দেব। মাংসের ঝোল হবে তো, ভাত দিয়ে খাবে সবাই, সেই জন্য আর কি। কেমন কালারটা হয়েছে বন্ধুরা বলবেন। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো এর মধ্যে। এখন একটু দিয়ে দেবো, তারপর যখন ঝোলটা ফুটবে তখন একটু দেবো। মাংস পুরোপুরি সেদ্ধ হয়েই গেছে, আর একটু আলুটাও দিয়ে দেবো। কাঁচা করে রাখা আলুটা দিয়ে দেবো। তাহলে আলুটা যেইটুকু সেদ্ধ হতে বাকি আছে এই মাংসের কষার সাথেই হয়ে যাবে। মোটামুটি হাফ সেদ্ধ হয়েই গেছে। ভাজার সময় গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে মোটামুটি সেদ্ধ করেই নিয়েছিলাম। এখন আর যেটুকু বাকি আছে সেইটুকু ঝোলে আর এই কষাতে হয়ে যাবে। এবার একটুখানি জল দিয়ে দেবো।
এই যে বড় বড় রসুনের কোয়া কিছু ছাড়িয়ে নিয়েছি। আমাদের বাড়ির সবাই একটুখানি গোটা থোবা রসুন গুলো যেগুলো হয় সেগুলো খেতে ভালোবাসে, আর এগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে দিলে আধা কাঁচা আধা মানে সেদ্ধ হয় যেটা, সেটা খেতে সবাই ভীষণ ভালোবাসে, আমি নিজেও খুব ভালোবাসি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমরা দিই, আর আমাদের খুব খেতে ভালোও লাগে। তো দিয়ে দিলাম গোটা রসুন। প্রত্যেকটা পাতে প্রত্যেকটা বাইটে করলে খুবই ভালো লাগবে। হলো ফুটছে, এবার ধনেপাতা গুলো দিয়ে দেবো। আমরা একটু মাংসের ধনেপাতা বেশি খাই, ভালোই লাগে খেতে, গন্ধটা বেশ সুন্দর লাগে। হয়েই গেছে মাংস, এবার একটুখানি ফুটে গেলেই নামিয়ে দেবো মাংসটাকে। কেমন আছে? দারুণ রান্না হয়েছে, নিজের মেয়ে বলে বলছি না, ও যেভাবে রান্না করেছে আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগছে, দারুণ। কেমন আছে? দারুণ দারুণ, খুব সুন্দর রান্না, অসাধারণ। কেমন আছে বাবা? খুব সুন্দর টেস্ট করেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর দু পিস দাও আমাকে। খুব ভালো।